মালবাহী বাল্কহেডের ধাক্কায় পাইরেটস অফ সুন্দরবনের এই নামের এই জাহাজটি রাত 10টার দিকে সুন্দরবনের পশুর নদীতে দুর্ঘটনার শিকার হয়। এরপরে এই জাহাজটি সুন্দরবনের করমজল এলাকায় আসার পরে কোস্টগার্ডের সদস্যরা জাহাজের সমস্ত যাত্রীকে নিরাপদ স্থানে নিয়ে যায়। জাহাজ খালি করা হলো কিছুক্ষণ আগে। আর বালুবাহী বাল্কহেডটিকে ধরার জন্য আরও কয়েকটি জাহাজ, যাত্রীবাহী জাহাজ চেষ্টা করে, কিন্তু বাল্কহেডটি দ্রুত পালিয়ে যায়। বাল্কহেডটি পালাই যায়। তবে করমজল এলাকায় এই পাইরেটস অফ সুন্দরবন আসার পরে কোস্টগার্ডের সদস্যরা খবর পেয়ে যাত্রীদের, দুর্ঘটনা কবলিত জাহাজের যাত্রীদের নিরাপদ দূরত্বে সরে নেয়। যদিও এই জাহাজটি ডুবার কোনো সম্ভাবনা নাই, তবে জাহাজটি যেখানে পর্যটক আছে বা যাত্রী থাকেন যে কক্ষগুলো, সেই কক্ষের একটি স্থানে হচ্ছে এই বাল্কহেড ধাক্কা দেয়। এতে যে সামনের যেখানে দাঁড়িয়ে আছেন সামনের এই অংশটিতে ধাক্কা যায়, এটাকে ক্ষতিগ্রস্ত হয়, ভেঙে যায়, এখানে ভেঙে যায়। পরে এই করমজল এলাকায় আসার পরে সমস্ত যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। রাত 10টায় দুবলাচর থেকে ফিরছিল এই জাহাজটি। এই জাহাজের কয়েকটি জাহাজের পেছনেই ছিল আমাদের জাহাজ রেইনবো। সুন্দরবন সফরে জাহাজ দুর্ঘটনাও দেখা গেল এবার। হ্যাঁ, যাত্রীদের নামাই দেওয়া হচ্ছে। জাহাজটি ঝুঁকিপূর্ণ হয়ে যাওয়ার কারণে যাত্রীদের নামাই দেওয়া হচ্ছে।